স্বয়ং গোবিন্দ রাই ভাবে বিভোর হয়ে রাধার ভাব অঙ্গকান্তিকে হৃদয়ে ধারণ করে তিনি এলেন কলিযুগে। কৃষ্ণই স্বয়ং গৌরাঙ্গ, গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে এক এক নামে ডাকা হয়। তিনি নিমাই, তিনি বিশ্বম্বর, তিনি গৌর হরি, তিনি গুড়াচাঁদ, তিনি গৌরাঙ্গ, তিনি গৌর সুন্দর, এক এক নামে তাকে ডাকা হয়। সন্ন্যাসীর পর তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কৃষ্ণ স্বয়ং হলেন গৌরাঙ্গ আর বলরাম কে হলেন নিত্যানন্দ। তাহলে সেই গৌরাঙ্গ আর নিত্যানন্দ ভাই কি ভাই নয়? ভাই। এটা কি তত্ত্ব, তত্ত্বগত ভাবে। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলেন দুই ভাই এক তনু। যদিও দুই ভাই কিন্তু শরীর এক, এক শরীর থেকে আরেকজনকে তৈরি করা হয়েছে। দুই ভাই এক তনু। আবার বলেন সমান প্রকাশ, কোন অংশে কম না, দুইজনেই সম, কোন অংশে কম না। দুই ভাই এক তনু সমান প্রকাশ। এবার কবিরাজ গোস্বামী পাদ জানালেন নিত্যানন্দ না মানো যদি তোমার হবে সর্বনাশ। দুই ভাই, দুই ভাইয়ের মাঝে গৌরকে যদি মানো, নিত্যানন্দকে যদি না মানো, তাহলে তুমি কস্মিন কালেও ভক্তি লাভ করবে না। এই কথাটা কে বললেন? কবিরাজ গোস্বামী পাদ। কাকে বললেন? বললেন তার ভাইকে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ভাইয়ের নাম কি? তার ভাইয়ের নাম হচ্ছে শ্যামদাস কবিরাজ। আজকে আমরা যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ পেলাম, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জগৎকে উপহার প্রদান করলেন। এই গ্রন্থটি সাধারণ কোন গ্রন্থ নয়, সচিত নয়, গৌর সুন্দরের অভিন্ন দেহ হচ্ছে এই চৈতন্য চরিতামৃত। স্বয়ং ভগবান এই গ্রন্থ নিজেই লিখেছেন। এই কলিগত মনুষ্য জীব যাদের গৃহে চৈতন্য চরিতামৃত নাই, ওরা দুর্ভাগ্যের অধিকারী। কারণ গৌর ব্যতীত কলিগত জীবের কখনো উদ্ধার সম্ভব নয়, কোনদিন সম্ভব নয় গো। এই গ্রন্থ রচনা করতে গিয়ে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ স্মৃতিচারণ করছেন চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায়। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর মনে কিছু স্মরণ না হয়। বলছেন আমি বৃদ্ধ জরাতুর। যখন তিনি এই গ্রন্থ রচনা করলেন তখন তিনি বৃদ্ধ। কবিরাজ গোস্বামী পাদের বয়স 90 এর উপরে, 92 বছর। আচ্ছা, 92 বছর বয়সী একজন লোক, তিনি কি ভালো করে চোখে দেখবেন বাবা? তিনি নিজে লিখছেন না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে। আমি ভালো করে চোখে দেখতে পাই না, নয়নে দেখতে পাই না, না শুনিয়ে শ্রবণে, আমি ভালো করে কর্ণে শুনতে পাই না। মনে কিছু স্মরণ না হয়, আমার মনেও কিছু থাকে না, ভুলে যাই আমি। 90 বছরের উপরে যার বয়স, তার তো এটা স্বাভাবিক, স্মরণ না থাকাটা স্বাভাবিক। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, কর মানে হস্ত, আঙ্গুল, আঙ্গুল আমার কাঁপে। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। বলছেন এরপরও আমি লিখি। আমি ভালো করে চোখে দেখি না, কানে শুনি না। আমি দুয়ারটা যখন হাতে নেই, তৎকালীন সময় তো দুয়াত কলম দিয়ে লেখা হতো, আমি দুয়ারটা যখন হাতে নেই তখন আমার আঙ্গুল এমন করে কম্পিত হয়। কিন্তু এরপরও আমি লিখি, গ্রন্থ লিখি, কে জানি আমায় লেখায়। বুঝলেন? তাহলে এটা কি সাধারণ কেউ লিখেছে বাবা? বলছেন এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন,
আমার লিখন যেন সুখের পটন, সেই লিখি মদন গোপাল মুড়ে যে লেখায়, কাষ্টের পুত্তলি যেন কুহকে নাচায়। আমি এই গ্রন্থ লিখিনি গো, স্বয়ং ভগবান শ্রী মদন গোপাল, গোবিন্দের একটা নাম মদন গোপাল, স্বয়ং ভগবান আমাকে এই গ্রন্থ আমাকে দিয়ে লিখিয়েছেন। সেই লিখি মদন গোপাল মুড়ে যে লেখায়, কাষ্টের পুত্তলি যেন কুহকে নাচায়। পুতুল নাচ দেখেছেন বাবা? দেখবেন পিছন থেকে একটা দড়ি বা সুতুকে এমন করে টানা হয় আর পুতুল এমন করে নাচছে। পুতুল কিন্তু নাচছে না, কাঠের পুতুলকে কেউ নাচাচ্ছে, বলছে আমি আমি লিখছি না, আমাকে দিয়ে কে জানি লেখাচ্ছে, আমার লিখন যেন সুখের পঠন। সুখদেব গোস্বামী পাদ এই যে ভাগবতের কথা জগৎকে জানালেন পরীক্ষিতকে উদ্দেশ্য করে, এটা কিন্তু নিজের মন গড়া কোনো কথা বলেননি। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি যে কথা ভাগবতে লিপিবদ্ধ করে গেছেন, এই কথাটাই তিনি জগৎকে জানিয়েছেন। এই জন্য বলছেন আমি যা লিখছি এটা আমাকে দিয়ে মদন গোপাল লিখাচ্ছেন, ভগবান আমায় দিয়ে লেখাচ্ছেন, এটা আমার নিজের কোনো কৃতিত্ব নাই। কারণ আমি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। আমি ভালো করে চোখেও দেখি না, কানেও শুনি না, আমার আঙ্গুল কাঁপে, আমি কি করে লিখবো? কিন্তু এরপরও কে জানি আমায় দিয়ে লেখায়। তাহলে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা সাধারণ কোনো গ্রন্থ নয়, এটা সচিত নয়, গৌর হরি রবীন্দ্র দেহ। সকল বৈষ্ণব সমাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকে অনুরোধ করলেন যে মহাপ্রভুর পূর্ণাঙ্গ লীলা, বিশেষ করে অন্তলীলাটা আমাদের শোনার বড় আগ্রহ। কিছু নিন্দুক লোক বলে গৌর হরিকে নাকি পুরীর পান্ডাগণ মেরে ফেলেছে। আচ্ছা, ভগবানকে কখনো মারা যায় বাবা? ইউটিউবেও দেখবে কিছু বোকা মূর্খ কুলাঙ্গারের দল এরকম কন্টেন্ট তৈরি করে মহাপ্রভুকে মেরে ফেলেছে। ভগবানের আবার মৃত্যু আছে নাকি? এই জন্য সকল বৈষ্ণব সমাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের চরণে প্রণতি নিবেদন করে বলছেন, আপনি পারেন মহাপ্রভুর অন্তিম লীলাটা, অন্ত লীলাটা পূর্ণাঙ্গ ভাবে লিখতে। যদিও মহাপ্রভুকে নিয়ে চৈতন্য চরিতামৃত গ্রন্থের পূর্বে দুটো গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, একটি চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুরের, আরেকটি বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য ভাগবত। কিন্তু এই দুটো গ্রন্থের মাঝে মহাপ্রভুর অন্তলীলাকে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়নি। তাই কবিরাজ গোস্বামী পাদের কাছে বৃন্দাবনে সকল বৈষ্ণবগণ প্রার্থনা নিবেদন করলেন। এবার কবিরাজ গোস্বামী পাদ বললেন যে গুরু দায়িত্ব আপনারা আমার উপর অর্পণ করেছেন, আদেশ করেছেন, আমার পক্ষে কি তা সম্ভব? আমি একটু মদন গোপালের কাছে গিয়ে আজ্ঞা নিয়ে আসি। তাই তিনি মদন গোপালের মন্দিরে গেলেন প্রণাম নিবেদন করতে। ভগবানকে যখন তিনি প্রণাম দিতে গেলেন, তখন ভগবান শ্রী মদন গোপালের গলা থেকে মালাটা খসে পড়ল। পূজারী আরতি করছেন সেই সময়, কবিরাজ গোস্বামী পাদ গেলেন প্রণাম দিতে ভগবানকে, তখন ভগবানের গলা থেকে মালাটা খসে পড়ল, বুঝলেন? আর কবিরাজ গোস্বামী পাদের গলায় এনে পূজারী সেই মালাটা পরিয়ে দিল। গৌর প্রেমানন্দে উলুধ্বনি দাও। ভগবানের গলার মালাটা খসে পড়লো, গলা থেকে খসে পড়লো আপনা থেকে। যখন বলছেন প্রভু সকল বৈষ্ণবগণ আমায় যে আদেশ করেছেন, আমার দ্বারা কি এটি সম্ভব? তুমি কি বলো, তুমি আমায় আদেশ কি দিয়েছ? বলার সঙ্গে সঙ্গে মালাটা গলা থেকে খসে পড়লো। এবার পূজারী ওই মালাটা এনে কবিরাজ গোস্বামী পাদের গলায় পরিয়ে দিলেন। তারপর 20 বছর সাধনা করে এই গ্রন্থ রচনায় তিনি প্রবৃত্ত হলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। আজকাল দুঃখ হয়, অনেকেই মহাপ্রভুকে নিয়ে যখন কীর্তন আদি করেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থটা তারা পড়েন না। আমি কাউকে নিন্দা করছি না, আমায় ভুল বুঝবেন না।
প্রত্যেক কীর্তনিয়াদেরকে অবশ্যই চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এই তিনটি গ্রন্থকে পূর্ণাঙ্গভাবে স্টাডি করা প্রয়োজন যদি গৌর তত্ত্ব জগৎকে তারা জানাতে চায়। আজকাল তো কীর্তন ঘুমটা তুলে কি বলে বদন খুলে দেখেছিলাম তারে গো, দেখেছিলাম তারে, এইসব কীর্তন শুধু, কিন্তু তত্ত্ব কেউ জানতে চায় না, কেউ গ্রন্থের শ্লোক আদি বলতে চায় না, পড়াশোনা করতে চায় না। সাধনা ছাড়া এগুলো কি করে হবে বলুন? কি করে হবে? গ্রন্থ না পড়লে হবে কি করে? মহাপ্রভুর যে উপর যে বিশেষ তত্ত্ব, এই তত্ত্ব জানতে গেলে আপনাকে গ্রন্থ পড়তে হবে, গ্রন্থ না পড়লে হবে না। চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা হলো। সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থে নিজের পরিচয় দিতে গিয়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জগৎকে জানাচ্ছেন, শেখাচ্ছেন, বুঝাচ্ছেন। তিনি বলছেন তার পরিচয় প্রসঙ্গে, জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। কতটা দৈন্যতা দেখুন, কতটা নিজেকে তিনি দীন বলে প্রকাশ করছেন। বলছেন জগাই মাদাই তাদের থেকেও মহা পাপী হলাম আমি। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, যার হাত ধরে ভগবান নিজে লিখছেন, তিনি সাধারণ কেউ বাবা। ভগবানের গলার মালা পড়ে গেল, আজ্ঞা চাইতে গেলেন, ভগবান গলার মালাটা কষে পরিয়ে দিলেন। যার হাত ধরে ভগবান লিখালেন এই গ্রন্থ, তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, দেখুন দীনতা বৈষ্ণবতার ভূষণ, যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে জগতে কিছু পাওয়া যায় না। ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। হরি কীর্তনের অধিকারী কেবল সেই ব্যক্তি যে তৃণের মতো নিচু, যে তরুর মতো সহিষ্ণু, নিজের মান আছে কিন্তু মান দাবি করে না, সকলকে যে মান দিতে সদা প্রস্তুত থাকে, সেই তো কেবল হরি কীর্তনের অধিকারী। শ্রীমান মহাপ্রভু তাকেই তো বৈষ্ণব বলেছেন গো। কতটা দীনতা প্রকাশ করছেন, এত দৈন্যতা কবিরাজ গোস্বামী পাদের। বলছেন জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট, জগাই মাদাই থেকেও মহা পাপী আমি, পুরুষের কীট হতে মুই সে লঘিষ্ঠ। পুরুষ মানে কি? বিষ্ঠা, মল। মলের মাঝে যে কীট থাকে, কবিরাজ গোস্বামী পাদ যিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক, তিনি বলছেন মলের মাঝে যে কীট থাকে, বিষ্ঠার মাঝে যে কীট থাকে, সেই কীটেরও একটা যোগ্যতা আছে। যে মলটাকে, বিষ্ঠাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, কিন্তু এই যোগ্যতাটাও আমার নেই, ভাবা যায়? আর আমরা প্রথম প্রথম কেউ যখন মন্দিরে যায়, সাধু সঙ্গে আসে, সবাইকে প্রণাম, আমায় কৃপা করবেন, আমি দীন, আমি হীন, আমি কাঙ্গাল, আপনারা কত কত ভক্ত, কত বৈষ্ণব, কত সদাচার আপনাদের। দড়িকে স্পর্শ করলেও প্রণাম দেয়, গেটকে প্রণাম দেয়। আহা, মন্দিরে এই গেট দিয়ে কত সাধুগণ যায় গো, এরকম চরণ দড়ি নেয়। কদিন যখন চলে গেল, মন্দিরে এলো, একটু পরিচয় হলো, বলছে তুমিও প্রভু, আমিও প্রভু। তারপর আর কয়দিন একটু শ্লোক আদি শিখে ফেললো, তারপর তুমি প্রভু, আমি মহাপ্রভু। বুঝলে? তুমি প্রভু, আমি মহাপ্রভু, অহংকার এসে গেল। আনুগত্য থেকে সরে যাওয়া, গৌড়ীয় বৈষ্ণব ধারাটা হচ্ছে আনুগত্য। আমার থেকে একদিন পূর্বেও যে ভক্তি জগতে এসেছে, তাকেও আমাকে শ্রদ্ধা করতে হবে, তারও দাসত্ব স্বীকার করতে হবে। আমার থেকে একদিন আগেও যদি কেউ প্রসাদ বুঝি হয়, দীক্ষা পায়, ভক্তি জীবনে আসে, সে আমার থেকে জ্যেষ্ঠ, তাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এই আনুগত্য থেকে যদি কেউ সরে যায়, তাহলেই তার পতন।
পুরুষের কীট হতে মহিষে লঘিষ্ঠ, মোর নাম শুনে যেই তার পুণ্য হয়, মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। ধন্যতা বলে বলছেন আমার নাম যদি কেউ নেয় তার পুণ্য ক্ষয় হয়। আর ভগবান বললেন আমার ভক্তের নাম যদি কেউ শুনে আমার থেকে বেশি কৃপা তার হয়। আমার নাম শুনলে যে কৃপা হয় তার থেকে বেশি কৃপা হয়। ভগবান তার ভক্তকে এত উপরে তুলেছেন। আর কবিরাজ গোস্বামী পাদ ধন্য করে বলছেন আমার নাম শুনলে তো তার পাপ হয়, পুণ্য নষ্ট হয়ে যায়। সাধক যত উপরে উঠবে বাবা, যত উপরের দিকে সাধক যাবে, নিচে সবাইকে তার সমান মনে হবে। সবার মাঝে আছে প্রেম, সবার মাঝে ভক্তি আছে, সবাই প্রেম লাভ করলো গো, সবাই ভক্তি লাভ করলো গো, আমার জীবনে কিছু লাভ করা হলো না, এরকম ভাব থাকবে। আর যত নিচে পড়ে থাকবে, ভক্তির যত নিচে থাকবে, ভজন যত নিম্ন গতি থাকবে, সবার মাঝে ছিদ্র দর্শন হবে। আচ্ছা, ঝাঁকি চিনেন? ঝাঁকি এক সময় মিলে যখন ধান থেকে চাল করা হতো, দেখতে ধানের মাঝে, এই চালের মাঝে কিছু ধান থাকতো, তখন ঝাঁকি দিয়ে এরকম এরকম চালুনি দিয়ে এরকম ধানগুলোকে আলাদা করা হতো। এখন তো এমন মিল বের হয়েছে একের খুদ পর্যন্ত থাকে না, বুঝলে, ঝাঁকুনি দিতে হয় না। আগেরকার গ্রামে কনে দৃষ্টি দিতে গিয়ে বলতো তুমি কি চাল ঝাড়তে পারো গো কুলা দিয়ে, এরকম বলতো। তুমি কি চাল ঝাঁকুনি দিতে পারো? এখন আর এগুলোর দরকার হয় না। তো সুই আর ঝাঁকি, আমরা সুনামগঞ্জের লোক ঝাঁকি কই, তোমরা কি দেখো গো? ঝাঁকি কও, আমার কয় কি তোমরা লাগতে আমরা মিল আছে। এবার সুই আর ঝাঁকির মাঝে কথা হচ্ছে। ঝাঁকি সুইকে বলে এই তোর তো পিছনে ছিদ্র আছে। আচ্ছা, সুইয়ের যদি একটা ছিদ্র, ঝাঁকির কয়টা ছিদ্র বাবা? ঝাঁকি সুইকে বলছে তোর তো ছিদ্র আছে, তোর ছিদ্র আছে। তো সুইয়ের যদি ছিদ্র থাকে একটা, ঝাঁকির ছিদ্র কয়টা? নিজের এতগুলো ছিদ্র আছে, এরপরও সুইকে বলছে তোর ছিদ্র আছে। এই জন্য যারা ভক্তিতে নিম্নগতি, ও নিজের ছিদ্র দেখে না, অপরের ছিদ্র অন্বেষণ করে, অপরের দোষ অন্বেষণ করে, অপরের ছিদ্র অন্বেষণ করে। কিন্তু শাস্ত্র জানালেন যে ভজনের ঊর্ধ্ব স্তরে চলে গেছে। সমশত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা। শত্রু মিত্রে সমজ্ঞান যতদিন পর্যন্ত আমার চিত্তে না আসবে, ততদিন পর্যন্ত আমি ভক্ত হতে পারবো না, গোবিন্দের প্রিয় হতে পারবো না, কোনোদিন সম্ভব নয়। যত ভক্তির নিচে থাকবো ততই সবার মাঝে দোষ দর্শন হবে, ছিদ্র দর্শন হবে। আর ভক্তির উপরে যখন চলে যাব, সবার মাঝেই ভালো গুণ দেখতে পারবো, আর কেবল নিজের মাঝে ছিদ্র দর্শন হবে। যে ও রাধারানীর কৃপা পেয়ে গেল গো, আমার হলো না। আমার গুরুদেব বলেন যদি প্রতিযোগিতা করতে হয়, ভজনের প্রতিযোগিতা করো। যে সে জল পেয়ে একাদশী করে, আমি নির্জলা একাদশী করব। প্রতিযোগিতা হলে ভজনের প্রতিযোগিতা, যেটা রাধারানীর সঙ্গে চন্দ্রাবলী করার চেষ্টা করতেন। চন্দ্রাবলী রাধারানী ভজনের প্রতিযোগিতা করতেন, কে কত বেশি গোবিন্দকে ভালোবাসবে। আর আমরা প্রতিযোগিতা করি কি, ওরা 3 পেয়ার সাউন্ড এনেছে দুর্গাপূজায়, আমরা 5 পেয়ার আনবো। আমাদেরটা ঘুম ঘুম বেশি করে, বুঝলে, ওই এইভাবে ডেকোরেশন করেছে, আমরা ভিন্নভাবে থিম তৈরি করব। মা সরস্বতীকে জলের মাঝে বাঁশ বেঁধে আমরা রাখবো। এক জায়গায় মায়ের মণ্ডপ করেছে, এইভাবে দেখতে হয়, মানে একেবারে এত উপরে মণ্ডপ, আপনি অবাক হবেন, ভালো করে দেখাই যায় না। মাকে দেখতে হয় অনেক উপরে একটা বাক্সের ভিতরে মাকে এরকম রেখেছে, এরকম। আচ্ছা, এটার মাঝে কি আছে বলুন তো? যে আমাদেরটা সবচেয়ে ব্যতিক্রম। আজকাল পূজা পার্বণে ভক্তি শ্রদ্ধা এগুলি নিয়ে প্রতিযোগিতা নাই, যে আরতি কার কত সুন্দর হবে, এগুলো না। কে কত ডিজে বাজাতে পারে, কে কত ডিজে চালাতে পারে, কার মণ্ডপ কত বেশি আনকমন হবে। এক জায়গায়
কাদা মাটি করে কাদা মাটির মাঝে সরস্বতীকে বসিয়ে রেখে দিয়েছি। আমাদের একটা সবচেয়ে ব্যতিক্রম, গ্রাম্য গ্রাম্য ভাব। শহরের মাঝে তো প্যাক কাদা কেউ পা দেয় না, তো ওরা কাদা করে এটার মাঝে সরস্বতী বসিয়ে রেখেছে। যে যা পারে তাই করছে, কেউ শাস্ত্র অনুসরণ করে না, জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। এখানে আমার বাবার বয়সী যারা, তাদের সময়ে 10 গ্রাম হেঁটে গিয়ে একটা কীর্তন ছিল না, ভুল বলছি বাবা? দুর্গা পূজা অনেক গ্রাম পরে একটা ছিল। পূজার সংখ্যা কম ছিল, কীর্তনের সংখ্যা কম ছিল, কিন্তু মানুষের মাঝে শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল। আগের মানুষ ছিল সরল, ছিল ধর্মবল। আর এখন পাড়ায় পাড়ায় পূজা, পাড়ায় পাড়ায় কীর্তন, কিন্তু আমাদের জেনারেশনের মাঝে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, প্রেম নাই, কিছুই নাই। ছোটবেলা কীর্তনে গিয়ে কলা পাতায় প্রসাদ পেতাম, আপনারা নিশ্চয়ই পেয়েছেন। ওই কলা পাতার পরে এলো সমিতির সিলভারের থালা, সমিতিতে গান হতো সিলভারের থালা, তো সমিতির সিলভারের থালার পরে এলো স্টিলের থালা, স্টিলের থালার পরে এলো ওয়ান টাইম প্লেট, এখন চলছে। যেদিন থেকে ওয়ান টাইম প্লেট এলো, ওয়ান টাইম গ্লাস এলো, ওয়ান টাইমে প্রসাদ পাওয়ার পর যেমন সঙ্গে সঙ্গে আমরা ফেলে দেই, ওয়ান টাইম পুজো পার্বণটাও ওয়ান টাইম, সম্পর্কটা ওয়ান টাইম, সব ওয়ান টাইম হয়ে গেছে। প্রসাদ পাচ্ছ ওয়ান টাইমে, কীর্তনটা ওয়ান টাইমের মতো, সবকিছু ওয়ান টাইম এখন, বুঝলে? দিন থেকে দিন সকল কিছু ওয়ান টাইম হয়ে যাচ্ছে বাবা। শাস্ত্র পড়তে কেউ রাজি না, গ্রন্থ বুঝতে কেউ রাজি না। এমন একটা অবস্থায় আমরা গিয়ে নিজেদেরকে রাখছি। অদূর ভবিষ্যতে এই পুজো পার্বণ এটা কেবল আনন্দ, আনন্দ উপভোগের একটা অনুষ্ঠান হয়ে দাঁড়াবে, এখনই হয়ে গেছে একটু ফুর্তি করার জন্য, কিন্তু সাত্বিকতা বজায় রাখার জন্য কেউ চেষ্টা করছে না। একটাই কারণ, আমরা গ্রন্থ আদি তত্ত্ব সম্পর্কে জ্ঞাত নই। এই জন্য সর্বদা নিজের দিকে দৃষ্টি দাও। বুদ্ধদেব 10 অবতারের মাঝে অন্যতম, দেখবেন চোখ বন্ধ করে আছেন, এইভাবে আছেন কি নেই? কেন? এই দুটো চোখ দ্বারা সৃষ্টি দর্শন হয় ভগবানের, কিন্তু এই দুটো চোখ দ্বারা ভগবান দর্শন হয় না। ভগবানকে দর্শন করতে হয় অন্তর চক্ষু দ্বারা। এই জন্য প্রার্থনা যখন করি আমরা, চোখ বন্ধ থাকে না খোলা থাকে? ভগবান দেখতে গেলে তো চোখ খোলা দরকার, তাহলে বন্ধ করে প্রার্থনা করছো কেন? এই চোখ দিয়ে ভগবান দর্শন হয় না বাবা, হৃদয় চোখ দিয়ে ভগবান দর্শন করতে হয়। জ্ঞান চক্ষু, অন্তর চক্ষু দ্বারা ভগবান দর্শন হয়। নিজেকে যতদিন পর্যন্ত মানুষ না জানবে, নিজের দিকে যতদিন পর্যন্ত মানুষ দৃষ্টি না দেবে, ততদিন পর্যন্ত সে সাধক হতে পারবে না। রবি ঠাকুর জানালেন, আমি বাহির পানে চোখ মেলিলাম, কিন্তু আমার হৃদয় পানে চাইলাম না। তুমি যে আমার হৃদয়ে আছো আমি একটিবার অনুভব করলাম না। তুমি যে আমার ভেতরে আছো প্রভু, তুমি আত্মা রূপে আমার ভেতরে আছো, আমাকে পরিচালনা করছো, আমি অনুভব করছি না। তুমি আছো বলে আমার অনুভূতি আছে, তুমি যদি চলে যাও আমার অনুভূতি নেই। এখন চিমটি কাটলে আমি কষ্ট পাই, এখন একটু অগ্নির আঁচ লাগলে আমার কষ্ট হয়, জ্বালাতন করে, কিন্তু তুমি যখন চলে যাবে তখন অগ্নিকে আমার দেহ সৎকার করলেও আমার কোনো কষ্ট হবে না, আমার অনুভূতি থাকবে না। তুমি আছো আমার ভিতরে, কিন্তু আমি অনুভব করতে পারছি না। হৃদয় মন্দিরে কানু ঘুমাইল, কানুকে আমি ঘুম পাড়িয়ে রাখলাম। কি চমৎকার দেখুন, কবি বলছেন, বাউল কবি, বাড়ির পাশে আরশি নগর, এটা লালন শাহের কথা। সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। আরশি মানে আয়না, আমার ভেতরে, আমার ভেতরেই তিনি আছেন, কিন্তু এই হৃদয় আয়নায় তাকে একটাবারও আমি দর্শন করতে পারলাম না। এটা গানের অর্থ, ভাবা যায়? বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে।
আমি একটা দিনও তাকে দেখলাম না। তিনি যে আমার ভেতরে আছেন আমি অনুভব করলাম না, অনুভব হলো না। এই জন্য সাধক যতদিন পর্যন্ত নিজকে চিন্তন করবে না, নিজের দোষ ত্রুটি অনুসন্ধান করবে না, কোনদিন সে ভক্তির অগ্রগতিতে যেতে পারবে না, অগ্রসর হতে পারবে না। ও বাবা, আমরা একটা আঙ্গুল তুলে অন্যকে শাসাই না, এই ঠিক হোক, আঙ্গুল নামিয়ে কথা বল। আচ্ছা, আমরা যদি একজনের প্রতি, একজনের দিকে একটা আঙ্গুল তুলি, বাকি এই তিনটা আঙ্গুল, বাকি এই চারটা আঙ্গুল কার দিকে? কার দিকে রুবেল বাবু? হ্যাঁ, গৌর প্রেমানন্দে। একটা আঙ্গুল আমি আপনাকে বলছি, আর এই আঙ্গুলগুলো কার দিকে? এই তোকে দেখে নেব। আর ভগবান বলছেন তোদেরকেও দেখে নেওয়া হবে। আঙ্গুল নামিয়ে কথা কও। একটা আঙ্গুল না বাবা, আমি একটা আঙ্গুল আপনার দিকে দিচ্ছি, আর বাকি এই আঙ্গুলগুলো কাকে দেখার কথা বলছে? তোকে দেখে নেব। কত যুক্তি দেখুন, দর্শন দেখুন। কাজে কারো উপরে আঙ্গুল তোলার আগে তিনটা আঙ্গুল তোমার দিকেই কিন্তু তোলা হচ্ছে, এগুলো বুঝো। অন্যের দোষ দর্শন যে করে সে সাধু হতে পারে না। সর্বপ্রথম সাধু হতে গেলে যোগ্যতা, পরনিন্দা পরচর্চা সম্পূর্ণ নিষিদ্ধ। আজকাল এগুলো আমরা বলি বটে, কিন্তু আমরা এক জায়গায় বসলেই কে কি ভজন করছে, কে করছে না, কে কি করছে, এগুলো নিয়ে আমরা সবাই মেতে আছি। বৈষ্ণব অপরাধ করছি, সাধুচরণে অপরাধ করছি, কিন্তু না। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, তাদেরও চরণ বন্ধ দন্তে করি ঘাস। যারা ভক্ত হয়ে গেছেন তাদের চরণে প্রণাম দিয়েও প্রার্থনা করো, আর যারা ভক্ত হন নাই তাদেরকেও প্রণাম দিয়ে প্রার্থনা করো। কারণ আজকে আপনি ভক্ত হয়ে গেছেন, কিন্তু যে ভক্ত হয়নি তাকে যদি আপনি নিন্দা করেন, সে যে আগামীকাল আপনার থেকে বড় ভক্ত হবে না, তার কি নিশ্চয়তা আপনি দিতে পারবেন? হ্যাঁ, জগাই মাদাইকে আমরা দেখেছি গোমাংস ভক্ষণ করতে, রমণী ধর্ষণ করতে, সাধুদেরকে মারতে। এমন কোন পাপ কার্য নেই জগাই মাদাই করেনি। 17টা গোডাউন পড়ে গিয়েছিল তাদের পাপ কার্য লিখতে লিখতে, কিন্তু সেই জগাই মাদাই পরবর্তীতে এমন বৈষ্ণব হলেন, 1 লক্ষ হরিনাম না করে জগাই মাদাই জল গ্রহণ করেন নাই। কাকে নিন্দা করছি গো? লক্ষহীরা বেশ্যা এমন বৈষ্ণবী হলেন, 1 লক্ষ হরিনাম না করে জল গ্রহণ করেননি। কাজে নিন্দা কাউকে করা যাবে না। আপনি আমিষ গ্রহণ করেন, আপনি মদ খান, এরপর আপনাকে নিন্দা করা যাবে না। আপনাকে ভালোবেসে বুঝাতে হবে যেটা উচিত নয় ভাই, নেশা করা উচিত নয়, কলি নেশায় থাকে। কিন্তু আপনি তাকে নিন্দা করতে পারবেন না, কটু কথা বলতে পারবেন না, শাস্ত্র অনুমতি দেয়নি। লক্ষহীরা বেশ্যা হরিদাস ঠাকুরের চরণে কেঁদে কেঁদে বলেছিল, ঠাকুর আমি যে মহা পাপী, এই দেহ ভগবানের সেবায় অর্পণ না করে আমি আমার এই দেহটাকে গণিকা বৃত্তিতে উৎসর্গ করে দিয়েছি। ঠাকুর আমি কি পারবো? আমি কি পারবো ঠাকুর আমার এই পাপকে স্খলন করতে? আমি যে মহা পাপী অসি। হরিদাস ঠাকুর বললেন, মারে এই নে কণ্ঠে তুলসীর মালা গ্রহণ কর। মারে 56 ব্যঞ্জন রন্ধন করে যদি কেউ গোবিন্দকে দেয়, তুলসী ব্যতীত যেমন গোবিন্দ গ্রহণ করেন না, গোবিন্দের ভোগে তুলসী পত্র না দিলে সেটি যেমন প্রসাদ হয় না, গোবিন্দকে নিবেদন হয় না, যার কণ্ঠে তুলসী মালা নেই রে মা, তার দেহটাও গোবিন্দের চরণে নিবেদন হয় না। যেদিন থেকে কণ্ঠে মালা দিবে সেদিন থেকে তোর দেহটা গোবিন্দের চরণে নিবেদন হয়ে গেল।
বুঝলে বাবা? মালা দেওয়ার সঙ্গে সঙ্গে দেহটা গোবিন্দের চরণে নিবেদিত হয়ে গেল, সেবায় লেগে গেল। এই নে জপমালা, বসে বসে লক্ষ নাম করবে, লক্ষ নাম না করে জল গ্রহণ করবে না। কিন্তু আমি যে বেশ্যা ঠাকুর, নয়নের জলে কৃষ্ণ নাম করবি রে মা। দেখিস এই বেনাপুলের জঙ্গল একদিন তীর্থ হবে। তুই বেশ্যা নয়, তুই বৈষ্ণবী।